হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি গত ক্লাসগুলোতে তোমাদের পাস্ট টেন্সের পাস্ট ইনডেফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস এই দুটো টেন্স বুঝিয়ে দিয়েছিলাম। আজকে করাবো পাস্ট পারফেক্ট টেন্স। আর তার সাথে বলে রাখি, ফার্স্টের এই তিনটে পার্টই করলেই আমাদের হয়ে যাবে ম্যাক্সিমামটা। তারপর ফিউচারের তিনটে পার্টের মধ্যে প্রথম যে ফিউচার ইনডেফিনাইটটা হয় ওটাই সাধারণত কাজে লাগে, তবে আমি তিনটেই বুঝিয়ে দেব। তো আজকে আমি তোমাদের পাস্ট পারফেক্ট দেখাই। আর পাস্ট পারফেক্ট টেন্সটিও বোঝানো হয়ে গেলে আমি এই তিনটে থেকেই হোমওয়ার্ক করতে দেব। যেমনটি প্রেজেন্টের প্রত্যেকটি পার্ট বোঝানোর পর দিয়েছিলাম হোমওয়ার্ক করতে, যেগুলো বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন ছিল, তেমনটি আমি এখানে লিখেছি পাস্ট পারফেক্ট, আর তার পাশেই লিখেছি দুটি ঘটনার মধ্যে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটি কখন বুঝবো? যখনই একটি বাক্যে দুটি ঘটনা থাকবে, আর দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি প্রথমে ঘটবে, একটি ঘটনা প্রথমে ঘটবে আর একটি ঘটনা পরে ঘটবে। তো যে ঘটনাটি প্রথমে ঘটবে তা হবে কি টেন্সে? পাস্ট পারফেক্ট টেন্সে। এখানে আমি পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র অর্থাৎ গঠনও লিখেছি, যেমন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, যাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, প্লাস অবজেক্ট। আর তারপরে একটা বিফোর দিতে হবে, অর্থাৎ প্রথম ঘটনার যে গঠনটি রয়েছে সেই গঠনের মাধ্যমে প্রথম ঘটনাটির সেন্টেন্স পূর্ণ করতে হবে, তারপরে বিফোর দিতে হবে। আর যে ঘটনাটি পরে ঘটেছে, অর্থাৎ দুটো ঘটনার মধ্যে পরের ঘটনাটির সেন্টেন্স এবার ধরতে হবে, আর সেই সেন্টেন্সটা কোন টেন্সে হবে? পাস্ট ইনডেফিনাইট টেন্সে। আর বন্ধুরা, তোমরা সবাই পাস্ট ইনডেফিনাইট টেন্সের গঠন জানো, কারণ আমি আগের ক্লাসে করিয়েছি। তারপরেও এখানে লিখেছি গঠনটা। কেমন গঠন হবে? সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এই গঠন ধরেই তোমাদের পরের ঘটনার যে সেন্টেন্সটা ওটা পূর্ণ করতে হবে, দেন পাস্ট পারফেক্টের পুরো বাক্যটি হবে। আর তোমরা এই পুরো গঠনটি বুঝতে পারবে সুন্দরভাবে আরও আমি যখন একটি উদাহরণ দিয়ে বোঝাবো। তো তোমরা আগে উদাহরণ দেখো। তো বন্ধুরা, আমি এখানে এক্সাম্পল স্বরূপ দুটো লিখেছি। দেখো, ফার্স্ট লিখেছি, আমি ভাত খাওয়ার পূর্বে সে খেয়ে নিল। যেহেতু বলেছিলাম যে দুটো ঘটনা মিলেই পাস্ট পারফেক্ট হয়, সেহেতু আমি ভাত খাই এটা একটি ঘটনা, আর সে খেয়ে নিল এটা একটি ঘটনা। তো দুটো ঘটনার মধ্যে যেই ঘটনাটি প্রথমে ঘটেছে সেটা হবে পাস্ট পারফেক্টে, অর্থাৎ এখানে সূত্র দেওয়া আছে অথবা গঠন দেওয়া আছে, সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, আর তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট। তো আমি ভাত খাওয়ার পূর্বে সে খেয়ে নিল, প্রথম ঘটেছে তার খাওয়া, অর্থাৎ সে খেয়ে নিল এটা প্রথম ঘটেছে, তাই প্রথমে লিখতে হবে সে খেয়ে নিল। হি, আর গঠন স্বরূপ হবে হি এর পর হ্যাড, আর হ্যাডের কোনো বাধা নিষেধ নেই, অর্থাৎ এটি যে কোনো সিঙ্গুলার বা প্লুরাল ফর্মের পরেই বসে। তো হি হ্যাড, তারপর মেন ভার্ব খাওয়া ছিল, তো খাওয়া ইংরেজি ইট, আর ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। হি হ্যাড ইটেন, এখানে অবজেক্ট নেই তাই আর কিছু লিখলাম না। তারপরে পূর্বে, এটা তো মাস্ট দিতেই হবে, আমি লিখেছিলাম বিফোর। হি হ্যাড ইটেন বিফোর। তার পরের ঘটনাটি লিখতে হবে, তার পরের ঘটনা ঘটেছিল আমার ভাত খাওয়া, অর্থাৎ আমি ভাত খাওয়ার। আমি সাবজেক্ট, তাই আই, আর পরের ঘটনাটি আমি বলেছিলাম পাস্ট ইনডেফিনাইট টেন্সে হবে, আর এটির গঠন হলো সাবজেক্ট পাস্ট পারফেক্ট ফর্ম, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম, আর তারপরে অবজেক্ট আই, তারপরে খাওয়া ইংরাজি ইট, ইটের ফার্স্ট ফর্ম এট, আর এখানে অবজেক্ট দেওয়া আছে ভাত, আই এট রাইস। তো আমি ভাত খাওয়ার পূর্বে সে খেয়ে নিল, এটি হলো হি হ্যাড ইটেন বিফোর আই এট রাইস। আমার মনে হয় আমি এই এক্সাম্পলটি বোঝানোর পরই তোমাদের কোনো অসুবিধা হয়নি পাস্ট পারফেক্টটা বুঝতে। তারপরেও আর একটি বিখ্যাত উদাহরণ রয়েছে, ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। তো প্রথম ঘটনা ঘটেছিল রুগীটি মারা গেল,
রোগী মারা গেল, আমি বলেছিলাম রোগীটি, নির্দিষ্ট কোনো জিনিস বোঝাতে ফার্স্টে দা হয়, তো দ্য পেশেন্ট। তারপরে হ্যাড যেরকম গঠনে বসে তাই দ্য পেশেন্টের পর হ্যাড। তারপরে ডাই অর্থাৎ মারা যাওয়া ইংরেজি ডাই, ডাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম ডায়েট। দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর অর্থাৎ পূর্বের ইংরেজি বিফোর। তারপর ডাক্তার আসিল অর্থাৎ দ্য ডক্টর কেম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে করা পরের সেন্টেন্সটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো পাস্ট পারফেক্টের পুরো ঘটনাটি, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে করব আর কখন বুঝবো যে ওই সেন্টেন্সটা পাস্ট পারফেক্টে হবে সেটাও বোঝালাম এর মধ্যে। তো বন্ধুরা দেখো, আমি পাস্টে এখানে প্রশ্ন লিখেছি অর্থাৎ বাংলা বাক্য লিখেছি যেগুলো ইংলিশে ট্রান্সলেট করতে হবে, আর সবগুলোই দেখো আমি পাস্ট টেন্সেই লিখেছি, কারণ আমি তোমাদের পাস্ট টেন্স থেকেই শুরু দিচ্ছি। এর আগে আমি প্রেজেন্ট টেন্স থেকেই শুরু দিয়েছিলাম, প্রেজেন্ট টেন্সের 4টে পার্ট থেকে। এখানে পাস্ট টেন্সে যেহেতু আমি 3টে পার্ট করিয়েছি, সেই 3টে পার্ট থেকেই দিচ্ছি। আর আমি আশা করছি তোমরা সকলেই পারবে এগুলো, কারণ সোজা ট্রান্সলেটগুলো আমি দিয়েছি। আর বুঝতে অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করো, আর ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। আর অবশ্যই এই পাস্টে ট্রান্সলেশন পরের ক্লাসে তোমরা কমেন্ট করো অথবা খাতায় নোট করে রাখতে পারো। আমি অবশ্যই পরের ক্লাসে এগুলো এক্সপ্লেন করব এবং অ্যান্সার দেব, আর সঙ্গে ফিউচার টেন্সটাও শেষ করব। আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ।